পর্তুগালে বসবাসরত বৃহত্তর সিলেট অঞ্চলের প্রবাসীদের মধ্যে ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে গঠিত হয়েছে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন পর্তুগাল। 25 মে পর্তুগালের রাজধানী লিসবনের দিজাজ রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন লায়ন আবুল হাসনাত এবং সঞ্চালনায় ছিলেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি শহীদ আহমেদ প্রিন্স। অনুষ্ঠানের শুরুতে বাইতুল মোকাররম জামে মসজিদের ছানি ইমাম এবং খতিব মাওলানা কায়েস আহমেদ আবদুল্লাহ পবিত্র কোরআন তেলাওয়াত করেন। এরপর নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাসুম আহমেদ শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব। বিশেষ অতিথি ছিলেন পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব ও পর্তুগাল ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রানা তসলিম উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী হেলাল। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ট্রেজারার রফিকুল হায়দার। কেন্দ্রীয় দায়িত্বশীল নেতাদের মধ্যে আব্দুস সোবান, বাইতুল মোকাররম জামে মসজিদের প্রধান ইমাম অধ্যাপক মুফতি মাওলানা আবু সাইদ, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রনি মোহাম্মদ, তরুণ উদ্যোক্তা রনি হোসাইন এবং অ্যাডভোকেট নুরুল আবেদিন। সবাই সর্বসম্মতিক্রমে আগামী 2 বছরের জন্য সভাপতি হিসেবে লায়ন আবুল হাসনাত এবং সাধারণ সম্পাদক হিসেবে মাসুম আহমেদকে নির্বাচিত করে 21 সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি মক্কিতুর রহমান চৌধুরী সেলিম হবিগঞ্জ, সহসভাপতি শহীদুর রহমান শহীদ সিলেট, অ্যাডভোকেট এনামুল ইসলাম হবিগঞ্জ, শিপলু আহমেদ হবিগঞ্জ, দবির আহমেদ সুনামগঞ্জ, কাশেম বিন শহীদ মৌলভীবাজার, সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কাঞ্চন হবিগঞ্জ, ইসমাইল আহমেদ নাহিদ সিলেট, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী মৌলভীবাজার, মারুফ আহমেদ সিলেট, নুরুল হুদা নাহাজ হবিগঞ্জ, সাব্বির আহমেদ সুনামগঞ্জ, শাহিন আহমেদ রিপন সিলেট, মোহাম্মদ আলী হোসেন সিলেট, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম মৌলভীবাজার, সহ দপ্তর সম্পাদক আশরাফ হোসেন সিলেট, কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুজ্জামান সেলিম মৌলভীবাজার, ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ ইমতি হবিগঞ্জ। নতুন কমিটি তাদের কার্যক্রমের মাধ্যমে প্রবাসে সিলেটিদের ঐতিহ্য, সাংস্কৃতিক পরিচিতি এবং একাত্মতা রাখায় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।